শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ কেন? আমরা এটা আগে জানার চেষ্টা করি। শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ কেন? শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ হয়েছে অনেকগুলো কারণে। তার মধ্যে উল্লেখযোগ্য দুইটা কারণ হচ্ছে, এক নম্বর, এই শাবান মাসের দ্বিতীয় হিজরি, এই শাবান মাসের দ্বিতীয় হিজরিতে কোরআনুল করিমের যে আয়াত নাজিল হয়েছে, সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের উপর রমাদানের রোজাকে ফরজ করেছি, যেমনিভাবে আমি আল্লাহ পূর্ববর্তী উম্মত যারা তাদের উপর রোজাকে ফরজ করেছি। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীতি অর্জন করতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। এই রমাদানের রোজা এই শাবান মাসের দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ। রমাদানের এই রোজাকে শাবান মাসের দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার কিতাব আল মাজমু', এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, ক্বাল আল ইমাম আন-নববী রাহিমাহুল্লাহু তাআলা ফুরিদা ফি শাবান ফিস সানাতি সানিয়াতি মিনাল হিজরা। শাবান মাসের দ্বিতীয় হিজরিতে এই রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে। এই জন্য এই শাবান মাসের গুরুত্বটাও কি বেড়ে গিয়েছে। দেখেন, সাধারণ একটা কাপড় যখন আমি এটা আমার সাথে লাগিয়ে রাখি, এটার এত বেশি গুরুত্ব থাকে না। একটা কাপড়, আপনি যখন এই কাপড়টাকে দিয়ে যখন কোরআন শরীফের গিলাফ বানান, কাপড়টার দাম বেড়ে যায় কিনা? বেড়ে যায়। এই কাপড়টা যখনই আমার পায়ের সাথে লাগে, আমি তখনই কি করি? এটাকে আদব করি, এটাকে সম্মান করি, কেননা এটা কোরআনের সাথে লেগেছে, রোজার সাথে শাবান মাস লেগেছে। এই জন্য শাবানের গুরুত্বও কি বেড়ে গিয়েছে। কথা বুঝতে পারছেন? এক নম্বর, এই কারণে শাবান মাস এতটা গুরুত্বপূর্ণ, রমাদানের রোজা এই শাবান মাসে ফরজ করা হয়েছে। দুই নম্বর, ঐতিহাসিক যে ঘটনা, কিবলা পরিবর্তন। কি বলেন? কিবলা পরিবর্তন। আমরা সকলেই জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, তখন তিনি কাবাকে সামনে রেখে, বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে, দুটাকে সামনে রেখেই নামাজ আদায় করতে পারতেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, উত্তর কোন দিকে? ওই দিকে উত্তর কংসনগর বাজার। আর দক্ষিণে কি আছে? জি, পারুয়ারা দক্ষিণে। আচ্ছা, আমার সামনে দোনোটাই কি সামনে না? উত্তর হোক দক্ষিণ হোক, দোনোটাই আমার সামনে কিনা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, কাবাও সামনে ছিল উত্তর দিকে, আর দক্ষিণে বাইতুল মুকাদ্দাস ছিল, তাহলে দুইটাই কি সামনে ছিল। তো দুইটাই সামনে রেখে নবীজি নামাজ আদায় করতে পারতেন মক্কায় থাকতে। তখন নবীজি এতটা চিন্তা করতেন না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গিয়েছেন, হিজরত করেন, তখন আল্লাহ তাআলার আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করার আদেশ হয়েছে। আচ্ছা, এখন বাইতুল মুকাদ্দাস কোন দিকে? দক্ষিণ দিকে ছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। এখন কাবা পিছনে পড়ে গেছে কিনা? কাবা এখন তো পিছনে, মদিনায় যাওয়ার পরে পিছনে পড়ে গেছে না? তো কাবা পিছনে পড়ে গেছে। নবীজির মনে যে একটা প্রশান্তি, সুকুন, এটা পাচ্ছিলেন না। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মনের একটা তামান্না, আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তাআলা যদি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় না করে কাবার দিকে ফিরে আদায় করার আদেশ করতেন, তাহলে কতই না ভালো হইতো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে তাকাইতেন। কি করতেন? বারবার আসমানের দিকে তাকাইতেন। বুখারী শরীফের হাদিস শুনাই, 399 নম্বর হাদিস। নবীজির সাহাবী হযরতে বারা ইবনে আযিব, নাম কি? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা নাহওয়া বাইতুল মাকদিস 16 আও 17 শাহরান। নবীজির সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে 16 মাস অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। কত মাস? 16 মাস অথবা 17 মাস। হযরত বারা ইবনে আযিব বলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আইওয়াজ্জাহা ইলাল কাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন কাবার দিকে ফিরে নামাজ আদায় করা। কাবার দিকে ফিরে নামাজ আদায় করতে নবীজি কি করতেন? ভালোবাসতেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি যখন বারবার উপরের দিকে তাকান, মনে সুকুন মিলতেছে না, প্রশান্তি মিলতেছে না, নবীজি বারবার আসমানের দিকে তাকান, আবার মাথা নামিয়ে ফেলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় নবীজি একটা মসজিদে আসরের নামাজ আদায় করছেন। কিসের নামাজ? আসরের নামাজ আদায় করছেন। 2 রাকাত নামাজ শেষ, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে ওহী পাঠিয়েছেন, কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 144 নম্বর আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি যে বারবার আসমানের দিকে তাকান, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করাটা আপনার কাছে প্রশান্তি মনে হচ্ছিল না। আপনি বারবার আসমানের দিকে তাকান, আপনার এই তাকানোটা আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ কি দেখি। নবীজি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করার দরকার নাই, আপনি এখন কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। ওই মসজিদে কিবলাতাইন নবীজি আসর নামাজ আদায় করছিলেন। কোন মসজিদে? নাম কি বলেন? মসজিদে কিবলাতাইন। 2 রাকাত নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। পরবর্তী 2 রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ফিরে নামাজ আদায় করছেন? কাবার দিকে। কোথায়? কাবার দিকে। এই জন্য এই মসজিদের নাম হয়ে গিয়েছে মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। কিসের? 2 কিবলার মসজিদ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কিবলা পরিবর্তনের এই ঘটনা, এটা হযরতে ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, এই কিতাবের একটা পরিচ্ছেদ আছে ফাসলুন ফি তাহবিলিল কিবলা, কিবলা পরিবর্তনের একটা অধ্যায় আছে, পরিচ্ছেদ আছে। সেখানে তিনি লিখেছেন, ক্বালাল জামহুরুল আযম, অধিকাংশ উলামায়ে কেরামের মত হচ্ছে এটাই যে ইন্নামা সুরিফাতিল কিবলাতু ফিন নিসফি মিন শাবান আলা রাসি 18 মিনাল হিজরাতি ইয়াউমুস সুলাসা। জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের মত এটাই যে কিবলা পরিবর্তন হয়েছে শাবান মাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার 18 মাসের মাথায়, 18 মাসের মাথায় এবং মঙ্গলবারে। কিবার বলেন? মঙ্গলবারে। সুবহানাল্লাহ বলেন। মঙ্গলবারে এই কিবলা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিবলা পরিবর্তনের এই ঘটনা কোন মাসে হয়েছে বলেন? শাবান মাসে। কি মাস? শাবান মাস। এই কিবলা পরিবর্তনের এই ঐতিহাসিক ঘটনা যখন শাবানে হয়েছে, শাবানের গুরুত্ব বেড়ে গিয়েছে। শাবানের গুরুত্ব কি হয়েছে? বেড়ে গিয়েছে। এই ঐতিহাসিক 2টা ঘটনার কারণেই শাবান মাস এতটাই গুরুত্বপূর্ণ। কথা বুঝছেন? লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। কি বলেন? শাবান মাসে রোজা রাখার গুরুত্ব কেমন? 2টা হাদিস শোনাই আপনাদেরকে। বুখারী শরীফের হাদিস 1970 নম্বর হাদিস। নবীজির একজন সাহাবী আবু সালামা, নাম কি বলেন? আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা عن أبي سلمة رضي الله تعالى عنهم أن عائشة رضي الله تعالى عنها حدثته قالت, নবীজির সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে হাদিস বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখেন নাই যত বেশি শাবান মাসে রোজা রাখছেন। সুবহানাল্লাহ। রমাদান বাদ দিয়ে আরো কত মাস থাকে? 11 মাস। 11 মাসের মধ্যে একটা শাবান, আরো থাকে কত মাস? 10 মাস। ওই 10 মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এতটাই রোজা রাখছেন, অন্য 10 মাসে আর এতটা রোজা রাখেন নাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলেন, ফাইন্নাহু কানা ইয়াসুমু শাবানা কুল্লা, কেমন যেন নবীজি পুরো শাবানেই রোজা রাখতেন। কথা বুঝছেন? পুরো শাবানেই কি করতেন? রোজা রাখতেন। তাহলে নবীজি বুঝেন কতটা রোজা রাখছেন শাবানে। এখন যে হাদিসটা শোনাবো এটা আরো আজীব লাগবে। বুখারী শরীফের এর আগের হাদিস 1969, আগেরটা বলছে 70। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আমরা বলতাম নবীজি রোজা আর ভাঙবেন না, রোজা আর কি করবেন না? ভাঙবেন না। ওয়ায়ুফতিরু হাত্তা নাকুল লা ইয়াসুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি রোজা ভাঙতেন, নফল রোজা এত বেশি ভাঙতেন, আমরা মনে করতাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রোজাই রাখবেন না,
কথা বুঝতেছেন? এরপরে যে অংশটা এটা গুরুত্বপূর্ণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। রমাদানের রোজা ছাড়া অন্য কোন মাসে, রমাদান মাস ছাড়া অন্য কোন মাসে আমি নবীজিকে পরিপূর্ণ রোজা রাখতে দেখি নাই। অর্থাৎ 30টা রোজা। কয়টা রোজা? 30টা রোজা অন্য কোন মাসে রাখতে দেখি নাই। এরপরে আয়েশা বলেন, ওমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবানের চেয়ে অধিক রোজা অন্য কোন মাসে নবীজি রাখেন নাই। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার? তাহলে এই হাদিস দিয়ে কি বুঝলাম আমরা? আমরা এটাই বুঝতে পারলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান বাদ দিয়ে আরো যত মাস আছে প্রত্যেকটা মাসের তুলনায় শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন, সবচেয়ে বেশি রোজা রাখেছেন। এখন যদি আপনাদেরকে বলি ভাই শাবান মাসের আজকে কয় তারিখ? 11 বা 10 তারিখ। আগামী মঙ্গলবার আমাদের লাইলাতুল বারাত, শবে বারাত। আগামী মঙ্গলবার দিন গিয়ে রাত শুরু হবে না, এটাই লাইলাতুল বারাত। আচ্ছা, কেউ কেউ রোজা রাখছেন, কেউ শাবান মাসে নবীজি এতটাই রোজা রাখছেন, হযরত আয়েশা বলেন যে মনে করতাম যে নবীজি আর কি করবেন না, রোজা ভাঙবেন না। তো কেউ রোজা রাখছেন শাবান মাস উপলক্ষে, নবীজি যে রোজা রাখছেন এত কেউ রাখছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজ থেকে নিয়ত করি কাল থেকে রোজা রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি রোজা কেন রাখতেন? নাসাই শরীফের একটা হাদিস শুনাই, 2357 নম্বর হাদিস। নবীজির একজন নাতির নাম হচ্ছে উসামা বিন যায়েদ। নাম কি? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা عن أسامة بن زيد رضي الله تعالى عنهم قال قلت يا رسول الله لم أرك تصوم من شهر من الشهور ما تصوم شعبان। নবীজির নাতি হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুরি মা তাসুমু শাবান। নবীজি আপনি শাবান মাসে এতটা রোজা রাখেন, অন্য কোনো মাসে তো এতটা রোজা রাখতে দেখি নাই। এটা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় যেই কারণ বর্ণনা করছেন সেটাই আমি আপনাদেরকে বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস এমন একটা মাস যেই মাসে বান্দার বাৎসরিক যেই আমলনামা এগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে উত্তোলন করা হয় এই শাবান মাসে। একটা কথা আপনাদেরকে বলে দেই, আমাদের সাপ্তাহিক একটা হাজিরা হয়, আমলের হাজিরা। কিসের হাজিরা বলেন? সাপ্তাহিক, দৈনিক, ইয়াউমিয়ান, দৈনিক একটা আমলের হাজিরা হয় আল্লাহর কাছে। সাপ্তাহিক, উসবুইয়ান একটা আমলের হাজিরা হয়। আরেকটা হচ্ছে বাৎসরিক, সানাবিয়ান, বাৎসরিক একটা আমলের কি হয়? হাজিরা হয়। কথা বুঝতে পারছেন? দৈনিক যে আমলের হাজিরা হয় এটা কোথায় পেলাম? বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পালাক্রমে রুটিন ভিত্তিক কিছু ফেরেশতা যারা জমিনে আনাগুনা করে, কি করে? জমিনে আনাগুনা করে, তারা ইয়াতাআকাবুনা পালাক্রমে আসে, মালাইকাতুন বিল্লাইলি, আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছে যারা রাতে আসে, আরেক দল ফেরেশতা আসে যারা কি করে? দিনে আসে। রাতে আসে, দিনে আসে। ওয়া ইয়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল ফজর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ওই ফেরেশতারা যারা রাতে আসে, দিনে আসে, তারা দুইটা সময়ে নামাজে কি? নামাজে একত্রিত হয়। ফজরের নামাজ এবং আসরের নামাজ। বলেন, ফজরের নামাজ এবং আসরের নামাজ। যারা রাতে ডিউটি করেছে তারা তো চলে যাবে, তো তারাও একসাথে নামাজে শরীক হয়। আবার যারা দিনে ডিউটি করার জন্য আসছে তারাও একসাথে কি হয়? ফজরের নামাজে শরীক হয়। আবার দেখেন যারা দিনে ডিউটি করেছে তারা আসরের সময় একই নামাজে শরীক হয়। আবার যারা রাতে ডিউটি করতে আসবে তারাও কি আসরের নামাজে শরীক হয়। কথা বুঝছেন? তো তারা পালাক্রমে আসতে থাকে, আল্লাহর ফেরেশতারা পালাক্রমে আসতে থাকে, এবং তারা ফজর এবং আসরের নামাজে তারা সবাই একত্রিত হয়। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা ইয়ারজুল লাযিনা বাতু ফীকুম, ওই যে রাতের যারা ফেরেশতারা, রাতের ফেরেশতারা ফজরের নামাজ পড়ে কোথায় চলে যায়? আল্লাহর কাছে আবার চলে যায় উপরে। আল্লাহ তাআলা তাদেরকে ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা তো বান্দার সবকিছুই জানেন না? তারপরেও আল্লাহ বান্দার অবস্থা সম্পর্কে জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কোন অবস্থায় রেখে আসলা বলো তো? তখন ওই ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ
তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ আমরা তাদেরকে রেখে এসেছি, দেখলাম তারা নামাজ পড়ে। আল্লাহ তাদের কাছে আমরা যখন গিয়েছি তাও দেখেছি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। বুঝেন নাই? ফজরের নামাজে একত্রিত হয়েছে, দেখছে নামাজ পড়তেছে। আসরেও আসছে, দেখতেছে কি নামাজ আদায় করতেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা শুনে রাখো, সাক্ষী থাকো তোমরা, কদ গাফারতু লাহুম, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং পুরো সময়টা ফজর থেকে আসর পর্যন্ত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কি করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এখন দেখেন ফজর থেকে জোহর পর্যন্ত মাঝখানে সময় বাকি আছে না? আল্লাহ বলেন ওই মাঝখানের সময়টাও তাদের নামাজের ভিতরে লিখে দাও। সুবহানাল্লাহ। মাঝখানের সময়টাও কি নামাজের ভিতরে লিখে দাও। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামস মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। আল্লাহ তাআলা এর মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, লাগাতার 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে, জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ মাঝখানে সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে আমলের হিসাব হয় কিনা? দৈনিক দৈনিক আমলের হিসাব হয় কিনা? হয়। এখন সাপ্তাহিক আমলের হিসাব হয়। সাপ্তাহিক কি হয়? আমলের হিসাব হয়। মুসনাদে আহমদের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আমালা বানি আদম তু'রাদু কুল্লা খামিসিন লাইলাতাল জুমআহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যারা আছে, আদম সন্তান, তাদের যে আমল নামা, এগুলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ জুমার আগের দিন যে রাতটা এই যে আমরা পার করলাম, যেটা এই জুমা রাতে তাদের আমল নামা সাপ্তাহিকভাবে আল্লাহর কাছে কি করা হয়? উত্তোলন করা হয়, পেশ করা হয়। সুবহানাল্লাহ। কি করা হয়? পেশ করা হয়। কথা বুঝতে পারছেন? তাহলে দৈনিক আল্লাহর কাছে আমলের হিসাব হয়, সাপ্তাহিকভাবেও কি হয়? হিসাব হয়, এবং বাৎসরিকভাবেও কি হয়? হিসাব হয়, যেটা আমরা এই নাসাই শরীফের হাদিসের মাধ্যমে জানতে পারলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু শাবান। শাবানে নবীজি এতটা রোজা রাখেন, এত বেশি রোজা রাখেন, অন্য মাসে তো আপনাকে এত বেশি রোজা রাখতে দেখি নাই। কারণ কি? নবীজি কারণ হিসেবে উল্লেখ করেছেন, শাবান এমন একটা মাস, তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন, যেই মাসে বান্দার বাৎসরিক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করা হয়? উত্তোলন করা হয়, পেশ করা হয়। সুবহানাল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি নবী পছন্দ করি আমার আমলও যেন আল্লাহর কাছে পেশ হয় এমত অবস্থায় যে আমি রোজাদার। সুবহানাল্লাহ। এমত অবস্থায় যে আমি রোজাদার। এই জন্য নবীজি রোজা রাখছেন, আমরা রোজা রাখবো কিনা? শাবান মাসে কোন সময় আপনার আমল আল্লাহর সামনে পেশ হবে, এটার কি আমরা জানি? জানি না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি শাবান মাসে রোজা রাখছেন, যেন এই রোজা অবস্থায় নবীজির এই আমল আল্লাহর কাছে কি করা হয়? পেশ করা হয়। ভাই রোজা রাখবেন ইনশাআল্লাহ? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি থেকে বেশি রোজা রাখার তৌফিক দান করেন এই শাবান মাসে। ইনশাআল্লাহ সবাই নিয়ত করতে পারি ইনশাআল্লাহ ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।